দিনে কিছু কথা শিখছি, এলম শিখছি, এখানে আমল করব, পরবর্তী সারা দুনিয়া প্রচার করব। আলহামদুলিল্লাহ, আমরা এই 3 দিনের মাধ্যমে যেমন মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জ দেয়, ঠিক ইমানের একটা চার্জ হয়। এই 3 দিনের এই বয়ানাতের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, মুরব্বীদের কথা শুনে আমরা এগুলো আবার ঘরে আমল করি এবং সারা বিশ্বের যে যেখানে সফরে যায় 3 চিল্লা 1 চিল্লা অথবা সালে ওলামায়ে কেরাম যারা যায় তারা আবার এইগুলো ওই সারা দেশে এই প্রচারগুলো করে, কিভাবে নিজে ইসলাহ হইতে পারে, সংশোধন হইতে পারে এবং সারা উম্মাত কিভাবে ইসলাহ হইতে পারে, পরিবর্তন হইতে পারে এবং আখেরাতের সামান কামাই করে কবরে আখেরাতের জিন্দিগি সুন্দর বানাইতে পারে। এই ফিকির নিয়েই মূলত এই 3 দিন এখানে বয়ান হয় এবং এটা নিয়েই মানুষ চলে যায় এবং বিশ্বের আনাচে কানাচে এই দাওয়াত পৌঁছায় দেয়। আলহামদুলিল্লাহ, বিশ্ব ইজতেমা সারা দুনিয়ার আনাচে কানাচে থেকে দিন প্রিয়, ইসলাম প্রিয় এবং আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক তাওহীদি জনতা আলহামদুলিল্লাহ ইজতেমায় শরীক হয়েছেন। মোনাজাতের মধ্যে সারা দুনিয়াকে সামনে নিয়ে মোনাজাত করা হয়। সারা দুনিয়ার সমস্ত মোমেনা যারা কবরবাসী হয়েছেন তাদের জন্য মাগফিরাতের দোয়া করা হয় এবং সমস্ত জিন্দা মুর্দা আখেরি নবীর সমস্ত উম্মতের জন্য বিশ্ব ইজতেমা থেকে দোয়া পরিচালনা করা হয়। বিশেষ করে যেন যারা দুনিয়াতে আছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত নসিব করেন, ওনারা সকলের জন্য সহি মেহনতের উপরে থাকতে পারেন, ওনারা সকলের জন্য দিনের সাথে লেগে থেকে মওত পর্যন্ত জান মাল সময় আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারেন। এজন্য ব্যাপকভাবে দোয়া করা হয় এবং ইজতেমার ময়দানে যারা শরীক হয়েছেন তাদের জন্য দোয়া করা হয়, দেশের কল্যাণের জন্য দোয়া করা হয়, দশের জন্য দোয়া করা হয়। সারা পৃথিবীতে যেন আল্লাহ তাআলা সমস্ত আযাব গজবকে বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার খাস রহমত যেন নাজিল হয়, আল্লাহ তাআলা যেন সারা দুনিয়ার মধ্যে বিশেষ রহমত নাজিল করেন, শান্তি নাজিল করেন, এজন্যে সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করা হয়। জি আলহামদুলিল্লাহ, দুনিয়াতে শান্তি এবং পরকালের মুক্তির আশায় আমরা এখানে 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় সারা দুনিয়া থেকে এখানে আমরা একত্রিত হয়েছি। এখানে মজলুম যারা আছে সারা দুনিয়ার, ফিলিস্তিন, তারপরে আছে অন্য ফিলিস্তিন, তারপরে অন্য যারা বিশ্বের মুসলিম কান্ট্রি, সবার জন্য এখানে আমভাবে দোয়া হবে এবং এখানে যারা আমাদের কথা বলতে পারি না, যারা বধির, এখানে একটা বিশেষ করে একটি কামরা আছে, তাদেরও এখানে চিল্লার জন্য এবং দেশের বাইরে জামাত 1 চিল্লা 3 চিল্লার জন্য এখানে ব্যবস্থা আছে। তারাও এখান থেকে পাকিস্তানে যাবে, বিভিন্ন রাষ্ট্রে যাবে, তারাও দাওয়াত দিবে। যারা বধির, কথা বলতে পারে না, তাদের এখানে একটি বিশেষ কামরা আছে। আলহামদুলিল্লাহ, প্রতিবার হচ্ছে, এবার আয়োজনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। প্রত্যেকবার আয়োজন যখন হয় আমাদের মুসল্লিরা আমাদের সাথে এবারে অনেক বেশি হয়, বেশি ঝামেলা হয়ে যায়, ধাক্কাধাক্কি হয়ে যায়, থাকা খাওয়া কষ্ট হয়ে যায়। যেহেতু দ্বিতীয়বার আয়োজন করা হয়েছে, আমাদের জন্য হিউজ পরিমাণ স্পেস আছে। আমরা বিভিন্ন ধাপে ধাপে প্রত্যেকটা থানা জেলা থেকে আমরা জেলাভিত্তিক আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে থেকে কোনো ঝামেলা হয় না, কোনো সমস্যা হয় না, কোনো মুসলমানের উপর কোনো আঘাত হয় নাই, এভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। আজকে মানে যা কিছু করছি না করছি ওটার জন্য আল্লাহর কাছে তওবা করার জন্য আসছি, যে এই মুনাজাতে যদি আমাকে মানে গুনাহগার করে থাকি তাহলে মাফ করে দিবে, এই উদ্দেশ্যে আসছে। আমরা ইজতেমায় এসে দিনের কাজের জন্য আসি এবং সওয়াবের আশায় আসি। সবাই যেন সুস্থ সহযোগিতা কামনা করে থাকতে পারি এবং সবাই মিলেমিশে দিনের কাজে সামিল হতে পারি, এই কারণে আসা। যারা আলেম আছি তারা তো ওদেরকে আমরা শিক্ষা জানানোর আসছি। যেমন যারা পরিবার, যারা গ্রামের মহল্লা, তারা সকালে এখানে আসে, তো আমরা আলেমরা সবাই এখানে একত্রিত হই, তাদেরকে আমরা দিনের শিক্ষা দিই, যেমন সূরা, মানে সব জিনিসগুলো মানে দিনের পথে যা যা দরকার তা আমরা শিক্ষা দিই এগুলো। অবশ্যই সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া থাকবে, বিশেষ করে আমাদের ফিলিস্তিনের যে নিপীড়িত ভাই বোনরা আছেন তাদের জন্য আমরা দোয়া করব। সারা বিশ্বের মুসলমানরা যেন বর্তমান যে বৈশ্বিক মন্দা চলছে এর থেকে বেরিয়ে আসতে পারি আমরা এবং ভবিষ্যতে ভালোভাবে জীবনযাপন করতে পারি, আল্লাহর পথে ইসলামের রাস্তায় থেকে জীবন অতিবাহিত করতে পারি এবং সর্বোপরি সবার জন্য দোয়া করব যেন আল্লাহ আমাদের বিশ্বের সমস্ত মুসলমানদের যেন হেফাজতে রাখেন এবং সবাই সুশৃঙ্খলভাবে আমাদের জীবনটাকে যেন সাজাতে পারি, এ প্রত্যয় ব্যক্ত করবো আমরা অবশ্যই ইনশাআল্লাহ।